হে গাইস, আবার হাজির হলাম অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ ফিটনেস অ্যান্ড হেলথ রিলেটেড টপিক নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো খাই বাপ নিয়ে, ফুড ক্রেভিং নিয়ে। আমাদের অনেকেরই এরকম সমস্যা আছে, যা দেখি তাই খেতে মন চায়, উল্টাপাল্টা যা দেখি তাই খেতে মন চায়। এরকম উল্টাপাল্টা খাওয়ার ফলে আমরা আমাদের বডির ফ্যাটটা গেইন করে ফেলি এবং তার সাথে আমাদের বডিটাকে আনহেলদি করে ফেলি। সো তাই আজকের ভিডিওতে আমরা এই প্রবলেমের সলিউশন নিয়ে কথা বলবো, কিভাবে আমরা আমাদের এই ফুড ক্রেভিং, যাকে বলে খাই বাপ, কমাতে পারি, তা নিয়ে ডিটেলস ডিসকাস করব আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ ZHJ ফ্রম ZHJ ফিটনেস। খাই বাপ ফুড ক্রেভিং। ফুড ক্রেভিংয়ের প্রবলেমের সলিউশন জানার আগে ফার্স্ট আমাদের জানা উচিত ফুড ক্রেভিং কেন হয়। ফুড ক্রেভিং হওয়ার অনেক রিজন রয়েছে। ফার্স্ট রিজন হচ্ছে হয়তো আপনার বডিতে ভাইটামিন, মিনারেলস বা অন্য কোনো নিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সি আছে, তার জন্য আপনার বারবার ফুড ক্রেভিং হচ্ছে। সেকেন্ড রিজন হতে পারে যে আপনি এক্সট্রিম লেভেলে ডায়েট ফলো করছেন অনেক দিন যাবৎ, তার জন্য আপনার বারবার ফুড ক্রেভিং হচ্ছে। কিংবা এটিও হতে পারে আপনার বাসায় অনেক ধরনের প্যাকড ফুড পড়ে রয়েছে, ঘুরে ঘুরে আপনি সেই খাবারগুলো বারবার খাচ্ছেন, এর জন্য খাই বাপটা আপনার অভ্যাসে রূপান্তর হয়ে গেছে। আরও অনেক রিজন রয়েছে এই খাই বাপ হওয়ার, বাট আমরা এখন সলিউশনে যাই। কী সলিউশন রয়েছে এই খাই বাপ কমানোর। ফার্স্ট ফুড ক্রেভিং কমানোর উপায় হচ্ছে, খাই বাপ কমানোর উপায় হচ্ছে, ডেইলি আপনি 3টি বড় বড় মিল না নিয়ে ছোটো আকারে 5 থেকে 6টি মিল নেবেন। কেননা আপনি যদি 3টি বড় বড় মিল নেন তাহলে আপনার ফুড ক্রেভিং হওয়াটা স্বাভাবিক। আপনি যদি 5 থেকে 6টি ছোটো মিল নেন, যেমন ব্রেকফাস্টের সময় ব্রেকফাস্ট নিলেন, তারপর লাঞ্চের 2-3 ঘন্টা আগে আপনি একটি স্ন্যাক নিলেন, তারপর লাঞ্চের টাইম লাঞ্চ নিলেন, ইভিনিং টাইমে আপনি আরেকটি ছোটো মিল নিলেন, স্ন্যাক নিলেন, তারপর আপনি ডিনার টাইমে ডিনারটা কমপ্লিট করলেন, তাহলে দেখবেন এতে করে আপনার বডিতে যে ফুড রিকোয়ারমেন্ট আছে সেগুলো ইজিলি কমপ্লিট হয়ে যাবে এবং তার সাথে আপনার ফুড ক্রেভিং অনেকটাই কমে যাবে। সেকেন্ড, ফুড ক্রেভিং কমানোর উপায় হচ্ছে, আপনাদের যাদের ফুড ক্রেভিংয়ের প্রবলেম রয়েছে তারা কখনো এক্সট্রিম লেভেলে ডায়েট ফলো করবেন না। কেননা এক্সট্রিম লেভেলে ডায়েট ফলো করলে আপনাদের ফুড ক্রেভিংয়ের প্রবলেমটা হবেই। কেননা আপনি আগে নিজের ইচ্ছা মতো চলতেন, নিজের ইচ্ছা মতো খেতেন। এখন যদি আপনি হুট করে এক্সট্রিম লেভেলে ডায়েট ফলো করেন, আপনার গোলটা যদি এমন সেট করে ফেলেন যে 1 মাসে 10 কেজি 15 কেজি ওয়েট কমাবেন, তাহলে আপনার এই ফুড ক্রেভিংয়ের প্রবলেমটা হবেই। সো আপনি এক্সট্রিম লেভেলে ডায়েট ফলো না করে ইজি লেভেলে ডায়েট ফলো করবেন, তাহলে আপনার ফুড ক্রেভিংয়ের প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে। থার্ড, আপনার ফুড ক্রেভিং কমানোর জন্য আপনি যে কাজ করতে পারেন সেটি হচ্ছে ডায়েটে ভেরিয়েশন আনতে পারেন। কেননা একই ধরনের ডায়েট যদি আপনি ডেইলি ফলো করেন তাহলে আপনার ফুড ক্রেভিং হওয়াটা স্বাভাবিক। সো আপনি ডায়েটে আজকে যে খাবার অ্যাড করছেন, কালকেও সেই খাবার অ্যাড করছেন, তার পরের দিনও একই খাবার অ্যাড করছেন, তাহলে আপনার ফুড ক্রেভিং তো হবেই। আপনার মনে হবে যে একটু ডিফারেন্ট কিছু খাই। সো আপনি ডায়েটে ডিফারেন্ট কিছু অ্যাড করবেন। আজকে এক ধরনের খাবার অ্যাড করবেন, কালকে আরেক ধরনের খাবার অ্যাড করবেন, তার পরের দিন আরেক ধরনের খাবার অ্যাড করবেন, অবশ্যই হেলদি খাবার অ্যাড করবেন, তাহলে দেখবেন আপনার ফুড ক্রেভিং অনেকটাই কমে গেছে। ফোর্থ, আপনি আপনার ফুড ক্রেভিং কমানোর জন্য যে কাজ করতে পারেন সেটি হচ্ছে, থার্ড, আপনি কী করলেন, আপনি আপনার ডায়েটের মধ্যে ভেরিয়েশন আনলেন। ফোর্থ, আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার মিলে অবশ্যই ডিফারেন্ট স্বাদের খাবার রাখতে হবে। কেননা আপনি যদি অল টাইম ঝাল টাইপের খাবার খান, তাহলে আপনার ব্রেন তো ইঙ্গিত দিবে যে একটু মিষ্টি জাতীয় খাবার খাই, একটু টক জাতীয় খাবার খাই। এর ফলে দেখা যাবে কি আপনার ফুড ক্রেভিং দিন দিন আরও বাড়ছে। সো অবশ্যই আপনি ডায়েটে মিলে অবশ্যই আপনি কী করবেন, সকল ধরনের স্বাদের খাবার রাখবেন, তাহলে আপনার ব্রেন কখন ইঙ্গিত দিবে না যে এটা খাই, ওটা খাই, সেটা খাই, তাহলে দেখবেন আপনার ফুড ক্রেভিং অনেকটাই কমে গেছে। আর হ্যাঁ, আরেকটি কথা বলে রাখি, মিষ্টি জাতীয় খাবার কথা বলেছি তার মানে আবার এটা না যে যা ইচ্ছে তাই খেতে পারবেন। আপনি জিলাপি খেলেন, আইসক্রিম খেলেন, চকলেট খেলেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে ন্যাচারাল সুগার ডায়েট অ্যাড করতে হবে। ন্যাচারাল সুগার বলতে আপনি খেজুর খেতে পারেন, আখের রস খেতে পারেন, এতে ন্যাচারাল সুগার প্রেজেন্ট রয়েছে, যা আপনাদের ডেইলি সুগার রিকোয়ারমেন্ট কমপ্লিট করবে এবং তার সাথে আপনার বডিকে ফিট রাখবে। আর টক জাতীয় খাবার হিসেবে আপনি রাখতে পারেন হচ্ছে অরেঞ্জ কিংবা লেমন। এগুলো আপনি যদি ডায়েটে রাখেন তাহলে দেখবেন আপনার ফুড ক্রেভিং অনেকটাই কমে গেছে। ফিফথ, আপনি যে কাজটি করবেন আপনার ফুড ক্রেভিং কমানোর জন্য সেটি হচ্ছে অবশ্যই মিলে ব্যালেন্স মিল নেওয়ার ট্রাই করবেন। এমন না যে শুধুমাত্র মিলে কার্ব অ্যাড করবেন, এমন না শুধুমাত্র মিলে প্রোটিন অ্যাড করবেন বা ফ্যাট অ্যাড করবেন। মিলে প্রোটিন, কার্ব, ফ্যাটের সঠিক ব্যালেন্স রাখবেন এবং তার সাথে মাঝে মাঝে আপনি চিট মিল নিতে পারেন। চিট মিল নেওয়া খারাপ কিছু না, উইকে একবার বা মাসে একবার আপনি চিট মিল নিতেই পারেন, এতে করে আপনার ফুড ক্রেভিং অনেকটাই কমে যাবে। এবং তার সাথে আরেকটি বিষয় খেয়াল রাখবেন, সেটি হচ্ছে বাসায় কখনো প্যাকড বা আনহেলদি ফুডগুলো রেখে দেবেন না। কেননা বাসায় যদি আপনি এগুলো রেখে দেন তাহলে দেখবেন যে আপনি ঘুরে ঘুরে সেই খাবারগুলো খাচ্ছেন, এর ফলে আপনার ফুড ক্রেভিং আরও বেড়ে যাবে। সো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, তাহলে দেখবেন আপনার ফুড ক্রেভিং অনেকটাই কমে যাবে। সো এই ছিল খাই বাপ কীভাবে কমানো যায়, ফুড ক্রেভিং কীভাবে কমানো যায় তা নিয়ে ভিডিও।
আশা করি এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনার ফুড ক্রেভিং অনেকটাই কমে যাবে। আর অবশ্যই আপনার বাড়িতে রেখে দিবেন কিছু হেলদি ফুড, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট। তাহলে মাঝে মাঝে যদি আপনার খাই খেয়ে বা হয় ফুড ক্রেভিং হয়, তাহলে আপনি দু একটা ওগুলো খাবেন, এতে করে আপনার বডি ফিট থাকবে, হেলদি থাকবে। আর অবশ্যই প্যাকড ফুডগুলো বাসা থেকে একদম দূরে সরিয়ে দিবেন, কেননা এগুলো আমাদের বডিটাকে আনহেলদি করে দেয় এবং তার সাথে আমাদের ফুড ক্রেভিং আরও বাড়িয়ে দেয়। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। This is ZHJ signing out.